আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আম্মুস কিচেনে। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি মজাদার রেসিপি। আমার রেসিপিটি হলো থাই চিকেন ভেজিটেবল। আমি এখন মাংসটা কেটে নিচ্ছি ভেজিটেবলের জন্য। স্লাইস করে কেটে নেব। মাংসটা কাটা হয়ে গেছে, হাড় ছাড়া মাংস। আমার মাংস কাটা হয়ে গেছে, ঠিক এইভাবে সবগুলো একইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য আমি প্রথমে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, দেবো একটু গোলমরিচ গুঁড়ো, সয়া সস, সিরকা দেবো, একটু লবণ দেবো পরিমাণ মতন। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মেখে এটাকে আমি আধ ঘন্টা রেখে দেব। আমার থাই ভেজিটেবল বানানোর জন্য আমি আগে পেঁপেগুলো কেটে নিচ্ছি। আমি কাটার দিয়ে কাটছি, আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। কাটার দিয়ে কাটলে সবগুলো এক সাইজের হয়। এবার আমি পেঁপেগুলো একটু পানিতে ভিজিয়ে রাখবো যাতে কষটা বেরিয়ে যায়। এরপর আমি গাজরটা কেটে নেব, মাছ বরাবর কেটে একটু অ্যাঙ্গেল করে নেব, এটা দেখতে ভালো দেখাবে। এরপর বেবিকর্ন কেটে নেব। বেবিকর্নটা একটু আমি এভাবে করে এরপর কেটে নিচ্ছি ক্যাপসিকাম। এরপর লেটুস পাতা কেটে নেব, একটু বড় বড় টুকরো করে কেটে নেব। এখন ফুলকপি কেটে নিচ্ছি। এবার বরবটি কেটে নেব, ঠিক এতটুকু সাইজ করে। বাঁধাকপি নেব অর্ধেক পরিমাণ নিয়ে নেব। আমি এখন থাই ভেজিটেবল তৈরি করার জন্য আমার একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে, থাই মশলা। সেটা আমি তৈরি করছি। এটা ম্যাগি স্বাদে ম্যাজিক।
দিচ্ছি ম্যাগি থাই স্যুপ। ম্যাগি থাই স্যুপ। এক চামচ চিনি দেব, কর্নফ্লাওয়ার দেব ভেজিটেবলটা ঘন করার জন্য যতটুকু লাগবে, প্রয়োজনে পরে আবার মিলিয়ে নিতে পারবেন। আমি এখন 2 টেবিল চামচের মতো দিলাম। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করব। প্যানে তেল গরম করব। 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এবার আমি রসুন কুচি দিচ্ছি। এখন দেব চিকেন, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি এইভাবে করে টুকরো করেছি, এই সাইজের করে টুকরো করেছি। এখন আমি পোড়াটি দিয়ে দিলাম। এবার দেবো ফুলকপি, দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেব লবণ স্বাদ মতন, পরে টেস্ট করে দেখে আবার দিতে হবে। এবার দেব বরবটি, বরবটি দিয়ে দিলাম। এখন আমি সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব গাজর, তারপর দেব বেবিকর্ন, ক্যাপসিকামটা একটু পরে দেব। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিলি সস দিচ্ছি, দেবো সয়া সস, আধা কাপ পরিমাণ সয়া সস, টমেটো সস দেব 2 টেবিল চামচ, সিরকা দেব 1 টেবিল চামচ। এরপর ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার আমি যে থাই মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি গুলে নিয়েছি একটু পানি দিয়ে। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গোটা গোটা থেকে না যায়। এবার আমি মিশ্রণটা দিয়ে দেব। এরপর আমি
আর একটু পানি অ্যাড করে দেব সিদ্ধ হওয়ার জন্য। এই পানিটা দিলাম আমি সিদ্ধ হওয়ার জন্য, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আমি একটা থাই সস দিচ্ছি, যেটা গার্লিক চিলি সস। এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দেব। এই সসটা আমার অন্য ভিডিওতে আছে, আপনারা যদি পেতে চান তাহলে আমার ভিডিওটি দেখবেন। গার্লিক চিলি সসটা দেওয়ার পর আমার এটা এখন তুলে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার সাথে থাই চিকেন ভেজিটেবল। রাইসের সঙ্গে খেতে এটি ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে এই ফ্রাইড রাইসের রেসিপিটিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমার পরবর্তী রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।